এই মেয়েরে যা রুজি করছে আমার ভাইয়ে ইউরোপে থাকাকালীন যা রুজি করছে এই মেয়েই নিচে সবকিছু আমার ফ্যামিলিটারে নিঃস্ব করিয়া দিছে বুঝছেন। এই বাইরের কাছে আসিল আমাদের সবকিছু, এই বাইরে নিয়ে আসিল আমাদের আশা ভরসা। ইউরোপ কান্ট্রি আশা করে আমার মায় দিছিল। এই মেয়েটা আমার বাইরে সবকিছু নিয়ে আমার বাইরে আইসে আত্মহত্যার প্ররোচনা দিয়ে আমার বাইরে আত্মহত্যা করাইছে। এই মেয়ের কারণে আমার বাইরে আইসে দুনিয়া ত্যাগ করছে, পৃথিবী ত্যাগ করছে। সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামের ইউনিয়নের হাকদিওর গ্রামের সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম সাজু পর্তুগালে আত্মহত্যা করেন গত 19শে মে। ওই দিন স্থানীয় সময় বিকাল 3টার দিকে পর্তুগালের লিসবন শহরে তার থাকার কক্ষে দরজার পর্দা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রবাসী এই যুবক। ঘটনাটির বিস্তারিত আমরা পরিবারের কাছ থেকে জানব। সবাই আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। স্যার তোর ভিডিও মোবাইলের মাধ্যমে বিয়া শাদী হয়েছে, ওইয়া আমরা পয়লা তারার ইয়ে হয়েছে। আমরা রাজি আসলাম থাকলে আমরা তারা গুরুত্ব দিছে না দিয়া তারা একলা তারে চাইছে দিলাইতো আমরা বাদ দিয়া দিলাইছে। দেওয়ার পরে তো চলছে তারা যতদিনও তারা ইয়ে করবার ততদিন চলছে। চলার পরে অনেক লন্ডন যাইতো যতদিন ধরে রুজি করে ডাইরেক্ট পর্তুগালের ভিসা না ওই এখন কইছে লন্ডনে দিয়ে আমারে নেও, আমারে আইটে ছড়াও, তোমার কাছে যাইতাম পারমো লন্ডন গেলে। ও যা কিছু করছো বলছো আছে রুজি রোজগার করছো না আমরা না দিয়া তাইরে আইটে ছড়াইছন করাইয়া লন্ডন যাওয়ার পথে সম্পূর্ণ ব্যবস্থা করছেন। করার পরে তাই কইছে নাকি ম্যারিজ হইয়া যাইতা না এমনি স্টুডেন্ট ভিসায় যাইতা। আর ফুড়িয়ে ম্যারিজ হইয়া যাইতো। কিতা ম্যারিজ আমি এটা কইতাম পারি না। লুৎফা বেগম বাপর নাম আর লুৎফুর রহমান, বাপ কুয়েত প্রবাসী, বাড়ি তাজপুর দুরাজপুর রঙ্গিয়ার খান্দা দুরাজপুর। যাইতে আমার ছেলে কইছে স্টুডেন্ট ভিসা নিব আর তাই কইছে কিতা কন্টেক্ট মেরিজে যাইবার লাগে। এখন আমার ছেলে মানে না, কন্টেক্ট মেরিজে কয় আমি বিয়া করছি, আমি সম্পূর্ণ করছো দিরাম ঠেকা পয়সা সপ্তাহ আমি দিরাম, আমার ফ্যামিলিত না দিয়া সপ্তাহ দিরাম, আমি ইলা মানতাম নাই। আর মেয়ে কয় তাই কন্টেক্ট মেরিজে যাইতো। ও তা করিয়া তাই ঝগড়াঝাটি করিয়া আর কিতা আজ 3-4 দিন ধরে বলে খায় না। তার লগর ফ্রেন্ড বন্ধু হয়েছে তাই লগে খালি দিবানি শিফনো ঝগড়াঝাটি আমারও কইছে যে মা আমি তো এই মেয়ের বিয়ে করছি। আচ্ছা একটু যে তানোর যে বই নাছুন বইনের কাছে একটু বিস্তারিত জানিলে আমার আম্মা তো সবকিছু কইতে পারতেছেন না। আমার ভাই হয়েছে যে কন্টাক্ট ম্যারেজে আমি এটা মানিয়ে নিতাম পারতাম না। আমার বউকে কিতার লাগি কন্টাক্ট ম্যারেজে যাইবো, আমি স্টুডেন্ট ভিসায় পড়াইছি, স্টুডেন্ট ভিসায় লন্ডন যাইতো, তাই কন্টাক্ট ম্যারেজে যাইতো কিতার লাগি। এরপরে তাই মানে না ঝগড়াঝাটি হয়েছে। আম্মারে ফোন দিছে, ফোন দিয়ে কইতাছে গো আম্মা কি করবো এখন আমি মরার একদিন আগে কয় মেয়েটা তো আমার শান্তি দিতেছে না, সব রে ইয়ে করিয়া এত টাকা পয়সা দিলাম তাই রে ইয়ে করলাম পড়াইলাম যা রুজি করলাম ইউরোপ কান্ট্রি। এই যে দেখেন ভাই আমরা গোড় দরজা কি অবস্থা, এত বছর আমার ভাই ইউরোপ থাকছে কিন্তু আমরা কিছুই করে নাই, এই মেয়েরে সব কিছু দিছে। তাই ইউরোপ 2019 সাল থেকে। এখন এই মেয়ে কই কন্টাক্ট মেরিজে যাইতো, আমার বউ আরেক বেটার সাথে আমি দিতাম চাই না। এখন আমি কি করতাম, সব সময় খালি এটা নিয়ে ঝগড়া করে। আমি মরা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমার মা কইছে না রে বাবা তুই এরকম করিস না, আমি মেয়েরে বুঝাইমু আমি বুঝাইমু যে না আমার ছেলে তো তোমারে নিব, তাইলে তুমি কন্টাক্ট মেরিজে কিতার লাগিবি যাইতা। পরে আমার আম্মায় ফোন দিছইন, তাইরে ফোন দিয়া কন্যারে লুৎফারে ফোন দিয়া কইসইন গো মাই তুমি এটা করিও না, আমার ছেলেটা তোমারে তো নিবই, ডাইরেক্ট তো পর্তুগালের ভিসা নাই, তোমারে পড়াইছে লন্ডন নিব স্টুডেন্ট ভিসা, এরপরে তোমারে আনবো। এখন তুমি আরেক বেটার লোকে যাইতে, কোন জামাইয়ে মান্য আনিব যে তার বউ আরেকটা বেটার সাথে যাইতো, আরেকটা বেটার সাথে ইয়ে করতো ম্যারিজ করিয়া আবার তার কাছে যাইতো। এখন আমার এটা বুঝাইছেন আমার মায়, তাই কয় না এখন আমি যাইতে পারতাম না, আমি এটা সবকিছু ওকে করে লিছি, যে ছেলের সাথে সবকিছু ওই গেছে আমার, এখন আমি এটা কেমনে ইয়ে করবো এটা হইয়া। পরে আম্মায় তারে বুঝ দিছেন। পরে আবার তাই সাথে এটা নিয়ে তার ফ্রেন্ড বন্ধুর কাছ থেকে আমরা জানছি যে এটা নিয়ে ঝগড়াঝাটি করিয়া এক পর্যায়ে আমার ভাই আত্মহত্যার পথ বাঁচিয়া নিছে। এই মেয়েটা আমরা এখন এটাই আপনার কাছে দাবি, আমার আইনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমার ভাই বিচার চাই এই মেয়েটা যাতে দেশ ত্যাগ না করতে পারে,
এই মেয়েটা যাতে আমার ভাইয়ের এত বড় ঘটনা, আমার ভাই এই মেয়েটার কারণে মারা গেছে, যাতে আমরা এই সুবিচারটা পাই। আর আমার ভাইটা যাতে বিয়া কি লইছিল বিয়া মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে, আপনারা জানতেন জি আমরা জানি না, পরে জানছি আমরা আচ্ছা যে বিয়ে হয়ে গেছে। তারার ফ্যামিলির সবাই আসিল, মানিয়া নিছি আমরা কি করবো, আমার বাইয়ে করে লইছে, আমার বাইয়ে সংসার করব, আমরা মানিয়া নিছি গিয়া তাইর সাথে কথাবার্তা হয় বা আমার আম্মাও গেছেন তারা বাড়ি। যে এই বিষয়ে প্রশাসনকে জানাইছেন আপনারা জি জানাইছি, কোনো মামলা বা ডায়েরি বা কিছু করছেন? জি অভিযোগ করছি। এখন কইছেন যে তারা ডেথ সার্টিফিকেট আনিয়া দিতাম, সব কিছু আছে আমার ভাইয়ের সাথে যে বিয়ে হয়েছে, ভিডিও ফুটেজ আছে, তাই ছবি আছে, কন্যা দামান সব কিছু আছে। এখন তারা কইতাছে ভিডিও তার ডেথ সার্টিফিকেট আনিয়া দিতাম, তাইলে তারা মামলা এটা নিবা, আর নাই নিতা না। এখন আমরা তো সুবিচার চাই আর বুঝছেন, আমরা সুবিচার চাই আর যে আমার বাইরে আত্মহত্যা করাইলো, সারা জিন্দগি রুজিটা নিয়ে তাই গ্রেফতার করলো, করিয়া অন্যর সাথে যে তাই ম্যারেজ হইয়া যে আবার যাইতো আমার বাইরে একটা পর্তুগাল না মানে দুর্ঘটনাত ফালাই। এখন আমরা ওখানেও চাই আর আনির গেছে ওখানেও চাই আর আমরা যে আমরা হক বিচারটা চাই, তাই যেন লন্ডন না যাইতে পারে বুঝছেন, উসমানীনগর থানাত বুঝছেন। এখন আমরা মামলাত গেছিলাম গিয়ে আমরা ডিজি দৌড়াইছি, তখন তারা ওতো কইরা যে আমরা যদি ডকুমেন্ট দিতাম পারি তাহলে মামলা এক্সপায়ার হইবা না, এক্সপায়ার হইতো না কি আমরা কি ডকুমেন্ট ছাড়া কি আমরা মামলা এক্সপায়ার হইতো না। এটা তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই আর ডকুমেন্টর দায় এখন তারা সার্টিফিকেট চাইরা, ইয়ে সার্টিফিকেট আনানির দায় আপনারা কতটুকু প্রস্তুত বা কি রকম আগ্রহীরা? এখন আমরা তো এটা চালাইতেছি, তাহলে তো আমরা তো এগুলো আমরা দেশ বিদেশের ব্যাপার, যদি আমরা আটিয়া যাওয়ার হইতো তাহলে আমরা আটিয়া গিয়ে একটা ডকুমেন্ট লইয়া আইতাম পারতাম। এখন একটা আনতাম পারি না, গতিকে আমরা মামলা এক্সপায়ার না, ওটা তো আমরা বুঝিয়ে করতাম পারি না। আপনারা কাছে আমরা ও বিচারটা দিলাম। আচ্ছা তো যাই হোক, সব কিছু তানোর বইনে আরো এই যে কিছু মারা কইতাছে গেছে, তারা কইতাছে যে ওই যে মারা গেছে প্রমাণ কিতা, সব প্রমাণ এই তো যে তার যে হোটেলে আসিল শেফে কইতাছে, ওই কথাবার্তা সব কিছু কইছে যে খালি ফটো আনতে পারতাছে না, এটা তো পুলিশের কাছে, তারা তো হাসপাতাল নিয়ে গেছে মর্গে, এখন এখানে তো ঢুকা যায় না, এটা তো দেশের মতো না, এটার অন্য আইন। এখন যে কথাবার্তা কইছে যে মারা গেছে, সাজুর শেখে কইছে, কথা কইছে, তার ফ্রেন্ড বন্ধু কইছে, অথবা পর্তুগাল থেকে নিউজও দিছে যে সাজু আত্মহত্যা করছে। এখন তারা এটাও বিশ্বাস করতে চাই না, কইন যে তারা করতাম ডেথ সার্টিফিকেট আইনা দিতাম, তো ডেথ সার্টিফিকেট আনতে আনতে একটু দেরি হইব, লাস্ট যে সময় আইব সব কিছু আমরা পাইমু। এর আগে আমি চাইতাছি যে মেয়েটা যাতে বিদেশ যাইতে দেশ ত্যাগ করতে না পারে, পরে যদি তাই নির্দোষ হয়, তাই যদি এরকম আমার বাইরে আত্মহত্যার প্ররোচনা না দিয়া থাকে তাই যাইব, সমস্যা নাই। তবে যে কয়দিন আমার বাড়ির লাশটা দেশে না আইছে, এই কয়দিনের আর কি তাই স্থগিত থাকতো, যাতে লন্ডন যাইতে না পারে। এই মেয়েরে যা রুজি করছে আমার ভাইয়ে, ইউরোপে থাকাকালীন যা রুজি করছে এই মেয়েই নিচে সবকিছু আমার ফ্যামিলিটারে নিঃস্ব করিয়া দিছে বুঝছেন। এই বাইরের কাছে আসিল আমাদের সবকিছু, এই বাইরে নিয়ে আসিল আমাদের আশা ভরসা, ইউরোপ কান্ট্রি আশা করে আমার মায় দিছিল। এই মেয়েটা আমার বাইরে সবকিছু নিয়ে আমার বাইরে আইসে আত্মহত্যার প্ররোচনা দিয়ে আমার বাইরে আত্মহত্যা করাইছে। এই মেয়ের কারণে আমার বাড়িটা আইসে দুনিয়ায় ত্যাগ করছে, পৃথিবী ত্যাগ করছে। যাতে এই মেয়েটার আমরা সুবিচার চাই, এই মেয়েটা যাতে আমার বাইরে এত বড় আমার ভাই দুনিয়ায় ছাড়িয়া গেছে এই মেয়েটার কারণে, যাতে এই মেয়েটার আমার যে দেশ ছাড়তে না পারে, এটাই আপনার কাছে আমার অনুরোধ। ভাই বোন কয়জন আপনারা? আমরা 3 ভাই 3 বোন ছিলাম, এক ভাই তো চলিয়া গেছে। মারা গেছেন তার কত নম্বর? ছোট সব ছোট যোগ করতে চাইছিলাম, ফোনও ধরে না। তারা ফোনই ধরে না, আরো আমি আজ পর্যন্ত ভাই খেয়েও আইলো না। এরকম যদি একটা করে মানুষের সম্বোধন করে যে একটা বিয়ার আলাপ যদি চলে আর আত্মীয় স্বজন মারা যায় এই আলাপের মাধ্যমে, তাইলে সবাই দেখবেন যাইব, কিন্তু তাই বিয়ে করছে, তাই আমার বাইরে বিয়ে করছে তাই হাজবেন্ড, অথচ তারা খেয়ে ওই পর্যন্ত একটা খবরও নিল না, আইলোই না, দেখলো না, দেখলো না যে এই পরিবারটা কিরকম আছে। ফোন দেই, তাও ফোনটা পর্যন্ত তারা রিসিভ করলো না। একবার রিসিভ করছে, করিয়া কইগুলো আমরা জানি না কি হয়েছে, কইতে পারতাম না, কইয়া যে এই ফোন বন্ধ করলো, আমাদের সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করলো না। ওরা যদি নির্দোষ হইতো বা ওরা যদি ওই মেয়েটা যদি আমার বাইরে ফোনে এইভাবে না করতো, তাইলে আজ আমার ভাই আত্মহত্যা করতো না, আত্মহত্যার পথ বাঁচিয়া নিত না। এই মেয়েটার কারণে আমার ভাই মরছে। আজ পর্যন্ত মেয়েটা একটা ফোন দিয়ে আমার মারে সান্ত্বনা দিল না,
বা তাই ফ্যামিলির কেউ কইল না যে কিরকম কি হয়েছে বা সান্ত্বনা দিল না আইসা, তাইলে আপনারা বুঝেন যে এই মেয়েটা যদি নির্দোষ হইতো, এই মেয়েটা যদি আমার বাইরে এভাবে না মারতো, তাইলে তারা আইতো যাইতো, কিন্তু আজ পর্যন্ত কেউ আইলো না, কোনো কিছু কইল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পর্তুগাল থেকে পরিচয় থেকে পরিণয়, ভালোবাসার টানে এক পর্যায়ে পরিবারের অমতে টেলিফোনে বিয়েও করে ফেললেন দেশে থাকা প্রেয়সীকে। অভিভাবকরা শুরুর দিকে রেগে থাকলেও শেষমেশ মেনে নেন। কথা হয় ভালোবাসার রানীকে IELTS করিয়ে প্রথমে নিয়ে যাবেন যুক্তরাজ্যে, নিজেও চলে আসবেন সেখানে। কিন্তু সব হিসেব গুলিয়ে যায় ভালোবাসার মানুষটির প্রতারণায়। পর্তুগালে থাকা স্বামীকে রেখে অন্যকে স্বামী বানিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমাতে চান স্ত্রী। অনেক বুঝিয়েছেন স্ত্রীকে, এমনকি আত্মহত্যা করে ফেলতে পারেন বলে হুঁশিয়ারিও করেছিলেন লুৎফাকে, কিন্তু পারেননি বোঝাতে মানাতে। অবশেষে এক বুক অভিমান নিয়ে ভালোবেসে বিয়ে করা লুৎফাকে চিরদিনের মতো মুক্ত করে সাজু চলে যান পৃথিবীর মায়া ত্যাগ করে নিজের প্রাণ নিজেই দহন করে।